অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে প্রপার কোনো লং ভিডিও শেয়ার করা হয় না। আর তোমাদের এত এত প্রশ্ন জমে আছে, সেগুলোর উত্তর দিতে গেলে প্রপার একটা লং ভিডিও ছাড়া উত্তর দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? শুক্রবারের সকালটা তো একটু দেরিতেই সবার শুরু হয়। অবশ্য আমার প্রতিটা দিন তো এখন শুক্রবারের মতোই যাচ্ছে। চাইলেও 10টার আগে ঘুম থেকে ওঠা হচ্ছে না, রাতে 2টা থেকে 3টার আগে ঘুমানো হচ্ছে না, মানে সব মিলিয়ে মনে হচ্ছে প্রতিদিনই আমার শুক্রবার। তো আমার বোন গতকাল রাতে এই কেকটা বানিয়ে রেখেছিল, সকালে আমাকে বলছিল এটা পিস করে দিতে। নাস্তা কমপ্লিট হয়েছে আরো অনেকক্ষণ আগেই, তো কেকটা কেটে নিয়ে চলে এসেছি আম্মুর কাছে। আমার মেয়ের জন্য তো আগে থেকেই আম্মুকে আমি খুব একটা হেল্প করতে পারি না, কিন্তু এখন তো যুক্ত হয়েছে আমার বোনের মেয়ে। ওরা দুইজন একসাথে হলে আমরা ভয় ভয় থাকি, না জানি কখন ঝগড়া লেগে যায়। আম্মু গতকাল রাত থেকেই বারবার জিজ্ঞেস করছিল আজকে কি রান্না করবে। তো আমাদের অ্যাজ ইউজুয়াল উত্তরে থাকে তোমার যেটা ইজি হয় সেটাই রান্না করো, কিন্তু আম্মু কি আর সেই কথা শোনে? যেটা সবচেয়ে ঝামেলার কাজ আম্মু বেছে বেছে সেটাই নেবে। আজকে যেই পোলাওটা আম্মু রান্না করছে এটা হচ্ছে বাসন্তী পোলাও। এটা রান্না করাটা খুবই লেন্দি একটা প্রসেস, কিন্তু খেতে অসম্ভব মজার। পোলাও যেভাবে নর্মালি আমরা রান্না করি এটা একদমই ডিফারেন্ট স্টাইলে রান্না করতে হয়। পুরো রান্নাটা ঘিয়ে কমপ্লিট করেছিল। এই পোলাওটাও নর্মালি খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর বাসন্তী কালার হয়, তাই হয়তো এর নাম বাসন্তী পোলাও দিয়েছে, আমি ঠিক জানি না। ফাইনালি ঘিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো অ্যাড করে দিচ্ছিল আম্মু। এই পোলাওর সাথে কিন্তু নর্মালি চিকেন বা বিফ একটু ঝোল করে রান্না করলেই মজা লাগে, তো আম্মু কিন্তু আজকে চিকেন রান্না আগেই করে নিয়েছিল। আর এটা হচ্ছে এই পোলাওয়ের একেবারে ফাইনাল লুক। খেতে তো অসম্ভব মজা হয়েছিল। এনিওয়ে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।